লগে আর সিনেমা দেখবার নয়নের লগে। এই আমারে কি মফিজ পাইছো? মফিজ তুমি ভাবলে কি করে তোমার মতো একটা গাধার সাথে আমি সিনেমা দেখতে যাব? শোনো, ছাগলের শরীরে রং লাগালে কি ছাগল হরিণ হয়ে যায়? আব্বা জান, আমার কিন্তু আর সহ্য হইতাছে না। মনিকা, সবকিছুর একটা সীমা আছে। বাবা, সীমার বাইরে আমি যাইনি, গিয়েছো তুমি। এই মনিকা, আজকা থেকে আমি তোমার যে সীমানা দিমু, সেই সীমানার বাইরে যাওয়া তোমার বন্ধ। তোমার কি মনে হয় আমি তোমার কথায় চলবো? কখনো না। তোমার মতো কুকুরের ঘেউ ঘেউকে আমি পরোয়া করি না। আব্বা জান, আজকে থেকে মনিকার বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। এই দাঁড়িয়ে দেখছে কি? নিয়ে যাও আমার সামনে থেকে। যাও চল মা, যাও। ভাইজান, আমারও কি বাইরের বাইরে যাওয়া নিষেধ? আজকে নয়ন বুঝবো এই টাটা কি জিনিস। আয় কানা, আয়। হায় হায়, আবার দেই সাউন্ড বক্স নষ্ট হইয়া গেল। কিরা করি? শরবত খাবি না? না খাইলি? তুই কি একবারও ভাইবা দেখলি না? যেই পোলা তোর বাইতে গিয়া তোরে গাড়ায় আইছে, তুই তারে বারবার আইছস তার বাইতে। শোন, আমার প্রোটেকশন আমি দিবার পারি, আর আমার নয় এত নয় মান, বুঝেছি তো? ডিজিটাল প্রোটেকশনও ডিজিটাল। মাশাআল্লাহ, পোলা বড় হইছে, ওই মারামারি করে, এর লেগে আমি ছেড়ে দিছি। বুঝোস না, বয়স হয়েছে না, মারামারি ওনার ভাল লাগে না, তাই কিছু কইলাম না। শরবতটা খায়া চলে যা, আর যাওনের সময় কানা ল্যাংড়া লুলা জারি পাস সদগা দিয়া যায়। জানিস সদগা? বুঝলি না? নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। মুরব্বে, আপনি কার সামনে বসা কথা কইতাছেন একবার চিন্তা করে দেখছে? আবে ওই, আমারে লুলা পাইছস? মার্বেলের জারি হুনাচ, আর একটা কথা কইলে কল্লাটা খুইলা হাতে ধরায় দেব। কানতে কানতে বাইক চলে যাবি গুষ্টি হুদ্দা। শুনছো, মোশ নাই শুক্রবারে বিয়া। এই ফট, এই বুইয়ার বাচ্চা, এই টাটা, পিছে চায় দেখ। আজকে আমি তোর বাড়িতে বাটে পড়ে গেলাম, কিন্তু খোদার কসম আমি তোরে দেখালুম বুইরা। আই কি দেখা লবি? এতক্ষণ তো বহুত ঝাড়ি শুনলাম। হ্যাঁ, এক কাম কর, আমাগর দুইজনের একটা জোড়া ছবি সঙ্গে লইয়া যা, যাতে আমাগর মনে রাখবার পারস। কি আনুম ছবি? ওই টাটা টাটা, বাই বাই। চলো। চাইলে তো মনিরে সবার সামনে দিয়ে লিয়া যাইবার পারি, তাতে লাভ কি? মনির বাপের কুত্তা টাটার কুত্তা সারাদিন পিছে পিছে গেউ গেউ করব, তাতে মনির জন্মদিনটাই মাটি হয়ে যাইব। বুঝবার পারছি মামু, আমার তো চিন্তা করার সময় দাও, সব সিস্টেম আমি বাইর করে ফেলাম। হ, আরে গুলি ভাই, তুমি টাকা দিতেছ কে? আমারে কিছু কইলেন নি নয়ন ভাই? বুঝবার পারছি, আবার গেছে। আয়, আপনি আমার হান্ডে ভালো করিয়া দেন, লাগলে আরো টাকা দিব। ভালো করে দিবার পারি, কোনো টাকা পয়সা লাগবো না, মগর
এইবার শর্ত আছে। কিসের গর্ত? সব গর্ত আমি লেভেল হইয়া দিব, বুঝলানি? আরে বয়রা, গর্ত না শর্ত শর্ত। ও কিটা হইলা? শর্ত নি? সব শর্তে আমি রাজি আছি। লাগলে আজিম হাওলাদারে খুন করিয়া ফেলাম, তারপরেও আমার কান্ডারে ভালো করিয়া দেন, বুঝলানি? আরে না না, কাউরে মারতে হইব না। কাল মনির জন্মদিন, মনিকারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার সুযোগ করে দিবেন। এটা কোনো বিষয়ই না। আসেন, আস্তে আস্তে আসেন, 40-50% আসেন আসেন আসেন। আপামনি নয়ন ভাই বাইরে হারাই গেছে, যান আপনি। আল্লাহ আল্লাহ হাফিজ। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। চাচা যান, একটা কথা কই। হ্যাঁ বল। বয়রা হইলেও একটা সুবিধা আছে। যেমন? এই যেমন ধরেন দেশে যেমন গাড়ি ঘোড়া পাচ্ছে, বে বে পে পে পিপ পিপ নানান শব্দ হানে যায় না, তাই ব্রেনটা ঠান্ডা থাকে। যেমন ওই দিন নয়ন ভাই আপনার যেসব কথা হইল, আচ্ছা চাচা যান, আপনার বাপে নাকি কামলা আসিল, হাসাইনি? কুত্তাটা শুই না আমার মনটা খারাপ হইয়া গেছিল। বয়রা দেখলে শুনতামও না, কষ্টও পাইতাম না। চাচা যান, দাদাই কি সত্যি সত্যি কামলা আসিল? আর একটা কথা বলবি না। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম বাবা টাটা। কোনো সমস্যা? না আব্বাজান, মানে মনিকার সাথে একটু কথা কইতে চাইছিলাম, কিন্তু ওর মোবাইলটা বন্ধ। মনিকা কি ঘরে আছে আব্বাজান? এই রাতে মনিকা ঘরের বাইরে থাকবে কেন? শোনো, তুমি একটু অপেক্ষা করো, আমি মনিকাকে খবর পাঠাচ্ছি মনিকা যেন মোবাইল চালু করে। জি আব্বাজান, বেয়াদবি মাফ কইরেন। এইগুলি যা তো মনিকাকে বল মোবাইল চালু করতে। বলবি টাটা কথা বল। মানে মনিকা পরে ফামু কই? কিরে যাচ্ছিস না কেন? যাইতেছি যাইতেছি, আসিয়া গেলাম নি। কইয়া আইসি চাচা যান। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। মনিকা মোবাইল চালু করেনি বাবা? জি না আব্বাজান। ঠিক আছে, আমি নিজে গিয়ে বলে আসছি। জি আব্বাজান। মনিকা, মনিকা। বাবা আমি ওয়াশরুমে। কি বলবে বলো? ওই মোবাইলটা অন কর। টাটা টাটা কথা বলবে। ভিতরে হতা হয় কিনা? আরে ফুলি, তুই তুই আমার আইস বাসাইলি। তুমি আপার প্রেমে হেল্প করতেছো দেখা আমার মনেও তোমার প্রেমের বাতাস বইতেছে। কিটা হলো ওরে বলিনি, তুই আজ আমার বাপের হাত বললি। আরে দূর, এসব কি কও? এখন আপামনি কই হেডা কও তো। নয়ন, কোথায় নিয়ে যাচ্ছ? নয়ন, আমার নয়নটা ছাড়ো। আরে
ও মাই গড, এত কিছু আমার জন্য? আমার ভালোবাসার জন্য। আমার জন্য তুমি এত কিছু করেছো? ভালোবাসার জন্য পৃথিবীর অমর প্রেমিকরা কত কিছু করেছে। শাহজাহান তাজমহল গড়েছে, ফরহাদ পাহাড় কেটেছে, মজনু জীবন দিয়েছে। আর আমি আমার ভালোবাসার মানুষের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সামান্য এইটুকু করতে পারবো না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনিকা, হ্যাপি। I love you, Noyan. I love you. ভালোবাসি। হ্যালো নয়ন। মনিকা, তুমি কি বাড়ি যাবার পারছো? হ্যাঁ, আমি পৌঁছে গেছি বাবা, পৌঁছে গেছি। আমি যা কইছিলাম তাই। আমার রাডার কখনো ভুল করতে পারে না। সারা রাত কই আসিল জাদু? সারা রাত কই আসিলা? নয়নের সাথে। হ্যালো হ্যালো মনিকা, কত বড় সাহস! 2 দিন পর তুই আমার বউ হবি, আর তুই আজকে রাত কাটে আইলি নয়নের সাথে। কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? চুপ! একদম চুপ! আমার বউরে মারুম কাটুম যা ইচ্ছা তাই কর। তুই 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 কথা বলার কি? মনিকা আমার হবু বউ। মনি যতদিন বেঁচে আছে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেইটা 2 দিন পরে দেখা যাইব জান পাখি। মাইন্ড করে না মাজান, মাঝখানে শুধু 2টা দিন যদি মনিকারে দেখা রাখতে না পারেন, আমি আপনাকে কি করব? ভাই, সময় হয়ে গেছে। জিগাতলা নতুন হোটেলের ফিতা কাটবেন না? তাই তো, চল। অনারেবল ভিউয়ার্স, এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব টাটা সাহেব। আজকের এই অনুষ্ঠানের লাল ফিতা কেটে তিনি দ্বার উন্মোচন করবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই হোটেলের শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই চিফ গেস্ট টাটা ভাই চলে আসছেন। এই ভিডিও করো ভিডিও করো ভিডিও করো। হ্যাঁ, রাইটে প্যান করো। ওকে, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন। আবে ওই, তুই এইখানে? তুই আইস চান্দের দেশে গেল তরে খুঁজে বাইর করতাম। এই ভিডিও ভিডিও করো। এই ফলো করো ফলো করো। তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছিলি, এর লেগে আমি পাবলিকের সামনে তোর গায়ে হাত তুলে গেলাম। তোরে যে থাপ্পড়গুলো দিলাম সেটাই লোকাল টেলিভিশনে দেখাইবো। ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাস, সেইটা বিবিসিতে দেখানোর ব্যবস্থা করে দেব। সম্মানিত
দর্শক মন্ডলী, আমরা কিছু বুঝে ওঠার আগেই এখানে এই মুহূর্তে টাটা ভাইয়ের উপর টর্নেডোর মতো একটা ঝড় বয়ে গেল। এই শুভ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, আমরা এই বিষয়ে এখন টাটা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। সরি দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে টাটা ভাইকে খুঁজে পাচ্ছি না, আর থাপ্পড় স্পেশালিস্ট নয়ন সাহেবকেও খুঁজে পাচ্ছি না। তোমার শরীরের প্রতিটা আঘাত আমার গায়ে লেগেছে, আর আমিও সবগুলো আঘাত টাটাকে ফিরিয়ে দিয়ে এসেছি। আর মাত্র একটা দিন তোমাকে কষ্ট করতে হবে। কিন্তু নো ডাউট, নয়ন যা বলে তাই করে। হয়ে যায় দুলা ভাই, আমার চিকিৎসাটার খিদা হল্লা একটু চলে এনেছে। আমি সবই শুনতে পাই। আল্লাহ তোমার মেহেরবানি, বিয়ের অনুষ্ঠানটা আমি নিজ খানে খাইতে পারুম। কি হলো টাটা? শুনলাম তুমি সকাল থেকেই সাঁতার কাটছো, কি ব্যাপার? জি আব্বাজান, মাথা ঠান্ডা করতেছি। গরম মাথায় কাম করলে কাম হইব না, ঠান্ডা মাথায় কাম করতে হইবে। আরে বাবা, ঠান্ডা মাথায় কি কাজ করবে? মনিকারে আপনার বাড়িতে বিয়া করতে চাইলে নয়ন ক্যাচাল বাজাইব, তাই অন্য জায়গায় বিয়ার আয়োজন করব। নয়ন তো সেখানে গিয়েও ক্যাচাল করতে পারে। পারবো না। কোন রোগের কোন চিকিৎসা সেটা আমি খুব ভালো করে জানি। ঠান্ডা পানিতে ভর্তিকা সাঁতরায়া আমি একটা চিকন বুদ্ধি বের করছি আব্বাজান, একদম চিকন। আপনি ঠান্ডা মাথায় বিয়ার আয়োজন করেন। দাঁড়াও দাদা, মনিকাকে ছেড়ে দে। আম্মাজান, সামনে থেকে সরেন। না, আমি সরবো না। নার্গিস, সামনে থেকে সরে যাও। না, আমি আমার জীবন নষ্ট করেছি, কিন্তু আমার মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। মনিকার বিয়ে আমি নয়নের সাথেই দেব। মা, শোনো, মনিকাকে আমি রাস্তার ছেলের সাথে বিয়ে দেবো, তবে ওই নয়নের সাথে বিয়ে দেবো না। আব্বাজান, আমি কিন্তু রাস্তার পোলা না। ওই হলো। তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি না। আমি জানি নয়ন আমার কাছে আসবেই। সেইটা তো অনেক পরের ব্যাপার। আসো। কাল্লাম্মা, সাপে কামড়াইলে উজা লাগে, আমি উজারে খবর দিতে আসি, বুঝলেন? হ্যালো, আমি তো মারতাছি, আর তোকে কষ্ট লাগে না? আরে আমাকে নিজের লেগে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগবার লাগছে তোর লেগা। মানে আমার লেগে কষ্ট লাগতেছে? হায় হায়, আমারে মারছস কোনো ব্যাপার না, কিন্তু তুই নয়ার মায়ের গায়ে হাত দিছস, মরছস। আরে যেই পোলা ওর মায়ের গায়ে ওগা মশা কামড় দিলে সারা দেশ থেকে সেই মশারে খুঁজা বাইর করে আনে, তার গায়ে হাত দিছস। নয়ার মায়ের গায়ে হাত দিছস। তোর জি কি ওই মনে টাটা। আমার নয়া যখন তোরে আচ্ছা রকম গাড়াইব তখন তো আর আশা পারুম না, তাই আগে একটু আইসা লইবার লাগাইছি। আরে আমি জানি তো তুই এক হারামি আর তোর পোলা ডবল হারামি। আরে ওই আজবচ্চা, মুখ সামলায় কথা কইছ। এই সবর, আমি 30 বছর আগে রাজমত না,
বর্তমানে আমি ঢাকা শহরের কিং আজিম হাওলাদার। যখন আমি জানতে পারলাম নয়ন তোর ছেলে, তখনই আমি ফাইনাল করে ফেলি মনিকার সাথে নয়নের বিয়ে দেবো না। কেলা আমার নয়নের লগে তোর মনিকার বিয়া দিবে না কেলা? আবে ওই কি কমতি আছে আমার নয়ন? তোর ছেলের যেমন কমতি নেই, সেদিন আমারও কোনো কিছু কমতি ছিল না। তাহলে কেন তারা বেগম আমাকে ভালো না বেসে তোকে ভালোবেসে বিয়ে করেছিল কেন? আব্বাজান, আপনি আপনার পুরনো প্রেমের হিসাব কিতাব মিলান। আমি নিচে গিয়া দেখি মনিকা রেডি হয়েছে কিনা। ঠিক আছে আব্বাজান? ভালোবেসে না পাওয়ার কষ্ট যে কত যন্ত্রণার, সেটা আমি হারে হারে টের পেয়েছি। উপরালা আমার উপরে মুখ তুলে তাকিয়েছি। যে কষ্ট তোদের এতদিন দিতে পারেনি, আজ তোদের ছেলের ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে আমি সেই প্রতিশোধ দেব। ময়না পাখি, কি হইল জান পাখি? তুমি এখনো রেডি হও নাই? দেখতেই তো পাচ্ছিস। এই সমস্ত সালোয়ার কামিজ খুইলা 5 মিনিটের মধ্যে রেডি হইবা। আই টাটা, আমার কাপড় তোর টেনে খুলতে হবে না। আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস, তাহলে তোকেই আমি বিয়ে করব। আর শোন, বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দেব। যা, নয়নকে সামলা। ওরে তো আমি ভালো করে সামলাম, কিন্তু তুই বাসর রাইতে আমার ভালো করে সামলাইস। আরে আজমত আলী, তোমার তো দেহে মাথা এখনো মোটাই রয়ে গেছে। হনো, যে ভালোবাসতে জানে সে ভালোবাসারে জয়ও করতে জানে। আর আমার নয়া তো আলাদা কিসিমে, যারে কয় ঢাকাইয়া মাল, একেবারে অরিজিনাল। বাজার আয় পড়ছে। আব্বাজান, আম্মাজান, ভয় নাই কা, আমি আয় পড়ছি। ওই বাবু কেলা, আমরা জানি তো আপনি পুলাইবো। ঢাকায় মাল অরিজিনাল। ওইদিকে যান।
স্বার্থের জন্য যে বাবা নিজের মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করতে পারে, অমন বাবার মুখে আমি থুতু দিই, ঘৃণা করি, ঘৃণা। শাবাশ আব্বাজান, শাবাশ। ইয়া আব্বাজান, 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 আপনি আসলেই একটা খাঁটি বাস্টার্ড। ইয়েস আব্বাজান, বাস্টার্ড। হ্যাঁ, আসলেই আমি বাস্টার্ড। না মামা, টাটা। আব্বাজান, আপনি ছুরি দিয়ে আমারে করলেন। বাজার টাকার নেশার ক্ষমতার মোহে আমি অনেক পাপ করেছি। আজ উপরওয়ালা আমাকে চরম সাজা দিয়েছে। এবার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, আমি নিজে পুলিশের কাছে গিয়ে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে সাজা কবুল করব। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক। নিজের ভুল বুঝতে পারাটাই মানুষের সত্যিকারের মানুষ বানায়, মহান কইরা দেয়। সোহাগ সওদাগর, তারা, তোমরা আমাকে মাফ করে দিও। বাবা। হ্যাঁ বাজার, খাড়া দিছো কেলা? চলো বাইতে চলো, বিয়া শান্তির আয়োজন করতে হইব না? আব্বাজান, আপনি আম্মা জানরে লিয়া হেলিকপ্টারে চড়ে পাইতে চান, আমি মনিকারে লিয়া কাজী অফিসে গিয়া আমার সারা জীবনের স্বপ্ন লাভ ম্যারেজ সাইরা। আপনারা চলেন, বাড়ি ঘর রঙিন বাতি দিয়ে সাজান। আরে কি সাজান সাজাবো দেখবা তুমি। শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হইল। তোমারে লাভ ম্যারেজ করেই ছাড়লাম। চলো মনিকা, আজ তোমারে লিয়া সারা ঢাকা শহর এই হুন্ডায় চক্কর মাইরা বাতাস খামু, ফুরফুরা বাতাস। আব্বে হালা কয় কি? বাসরাত পুরে গেলে জামাই দেখি করুম। খাইছে আমারে, কাবিন নামায় সই করে চান্দি মান্দি গরম হয়ে গেছে। আবার জিগায়। চলো বাড়তে চলো। খাড়াও। এই যে আপনারা হলো পড়েছেন খেলা, যার যার বাড়তে যান। বাসর রাইতে আমাকে অনেক কাম কাজ আছে, আমরা এখন আসি। টাটা, বাই বাই।